বলি যে দুনিয়ার জীবনে অনেক স্বাদ পাওয়া যায়। যেমন গজাল কানে শুনতে মজা লাগে, কতগুলো গল্প শুনতে মজা লাগে, কতগুলো খাবার খেতে ভালো লাগে, কতগুলা আরো কত জিনিস আছে খেতে ভালো লাগে। কিন্তু এই দুনিয়ার বুকে সবচেয়ে বেশি স্বাদের জিনিস, সবচেয়ে মজার জিনিস আছে, সেটা আমরা ভুলে গেছি। সবচেয়ে বেশি স্বাদ তাতে, মজা তাতে, সবচেয়ে মিষ্টি, সবচেয়ে সুন্দর। মানুষের জীবন সুন্দর হয়ে যায়, মানুষের জীবন সুন্দর হয়ে যায় এবং মরার পরও সে অনন্তকাল সুখের জায়গা পাবে ইনশাআল্লাহ। সেটা স্বাদ হচ্ছে, মজার জিনিস হচ্ছে আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যখন মানুষের অন্তরে জেগে যায়, তো তাকে অন্য কোনো জিনিস ভালো লাগে না, তাকে শুধু ভালো লাগে কোরআনের তেলাওয়াত, কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর, তাকে শুধু ভালো লাগে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী, যিনি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, এই কথাটাও জানেন না, ভুলে গেছেন। নিজে ছেলেদেরকে শেখাতে পারেননি, কিছুক্ষণ থামেন, বুঝতে পারেন এক একটা কথা যদি আপনার অন্তর টাচ করে যায়, হতে পারে সেটাই কারণ হবে জান্নাতে যাওয়ার জন্য। তো এই দুনিয়ার বুকে সবচেয়ে স্বাদের জিনিস, মজার জিনিস হচ্ছে আল্লাহর ভালোবাসা। মুমিন বান্দারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। অনেকদিন আগে যখন আমি সানাবিলে পড়তাম, দিল্লি সানাবিলে, তখন একটা ছোট্ট কিতাব পড়েছিলাম সাহাবাদের ব্যাপারে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাকে কোরআন হাদিস ছাড়া অন্য কথা ভালো লাগে না, বেকার লাগছে, ফালতু লাগছে, বাতিল লাগছে। ওই অনুভবটা আমি একটু পেয়েছি, ওই ভালোবাসাটা একটু পেয়েছি যে আমাকে লাগে যে কোরআন ছাড়া কি অন্য জিনিসের দরকার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ, এই দুনিয়ার বুকে সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ। এমনকি যারা অমুসলিম, যারা কাফের, তারাও সাক্ষী দিয়েছে যে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং নবীদের মধ্যে সর্বের সেরা ছিলেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছাড়া অন্য কোনো জিনিস আর ভালো লাগে না। সত্যি তাতে মজা আছে, স্বাদ আছে, কিন্তু আমরা বুঝতে পারিনি। আমরা মেলাতে ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার গজাল ফজালি ব্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, কোন কোন সময় দরকার আছে তাওহীদের দিকে ধাবিত করার জন্য, কোরআনের দিকে ধাবিত করার জন্য, সুন্নাতের দিকে ধাবিত করার জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদের ভালোবাসার দিকে ধাবিত করার জন্য, যা আমাদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা মরার পরে পরে, তোমার রব কি, তোমার রব কে? তাহলে আপনার মধ্যে, আমার মধ্যে, মাখালা আপনাদের মধ্যে স্বাদ হতে হবে কোরআনের। মজা যেন লাগে। কার কথা শুনলাম আজকে আমাদের মাঝে, আমাদের মাইন্ডে একটাই কথা এসে গেছে। কে বক্তব্য দিয়েছিলেন? কঠিন সুন্দর, কণ্ঠস্বর খুব সুন্দর, শব্দ নির্বাচন খুব সুন্দর, কিন্তু আজকে কেউ ওই শব্দটা বলে না, খুবই কম আছে। কিন্তু এখন জেগেছে যুবকেরা, এখন আমার বাবাজিরা জেগেছেন। কিন্তু এটাই একটা পথ, জান্নাতের পথ, এবং এই দুনিয়াতে সুখের একটাই পথ, যে এই কথা বলতে হবে যে কোরআনের সঠিক ব্যাখ্যা কোথায় আছে, কোরআনের সঠিক ব্যাখ্যা কোথায় আছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি কোরআন মাজিদের আয়াতের, কোরআন মাজিদের ব্যাপারে আয়াতের ব্যাখ্যা আমি সবচেয়ে বেশি জানি। যদি আমি জানতে পারি যে আমার চেয়েও বেশি কোনো ব্যক্তি কোরআনের তাফসীর জানেন, ব্যাখ্যা জানেন, যদি সম্ভব হয় সফর করার, সেখানে আমি পৌঁছব, সেখানে আমরা পৌঁছব। এই মনোমেজাজ তৈরি হতে হবে, তৈরি করতে হবে আমাদেরকে, যদি আমরা এই দুনিয়াতে সফল হতে চাই এবং মরার পরে সফল হতে চাই। মরার পরে সফল হতে চাই, তাহলে আমি বলছিলাম যে এই দুনিয়ার বুকে সবচেয়ে সুন্দর জিনিস, মজার জিনিস একটাই, সেটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। মুমিন বান্দা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন বান্দারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। এবং মরার পরও সবচেয়ে বেশি মজা এটাই আল্লাহর ভালোবাসা। কেমন ভাবে? দুনিয়ার মজা আপনি পেন আল্লাহর ভালোবাসাতে, এবং মরার পরও সবচেয়ে বেশি স্বাদের জিনিস আল্লাহর সাক্ষাৎ যখন হবে। মুমিন বান্দারা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে সমস্ত নিয়ামত, আজকে দুনিয়ার আরামের জায়গা নয়। যতই আপনি কিছু করে ফেলেছেন, এসি ফেসি বিল্ডিং সব কিছু করে ফেলেছেন, কিন্তু এই দুনিয়ার জায়গায়, দুনিয়াকে আল্লাহ আরামের জায়গা বানাননি। জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে সমস্ত নিয়ামত তারা পেয়ে যাবেন। আল্লাহ তাদেরকে শেষ অবস্থাতে জিজ্ঞাসা করবেন, বান্দা আর কিছু কি বাকি আছে? তখন বান্দারা বলবে, আমরা বলবো ইনশাআল্লাহ, আল্লাহুম্মা জান্না মিন আহলি জান্নাহ, আল্লাহুম্মা জান্না মিন আহলি জান্নাহ। মুমিন বান্দারা জান্নাতে তারা বলবে, আল্লাহ
সব কিছু পেয়ে গেছে, আজ কোনো জিনিসের দরকার নাই। আল্লাহ বলবে আর একটা জিনিস বাকি আছে, আল্লাহ পর্দা হটিয়ে সবারই সামনে চলে আসবে। আল্লাহকে আমরা দেখে তখন বলবো আল্লাহু আকবার, এটা তো সবচেয়ে বড় নিয়ামত, এটা সবচেয়ে বেশি সুন্দর নিয়ামত। আল্লাহর ভালোবাসা দুনিয়াতে পেতে গেলে সবচেয়ে বেশি মজা, এবং মরার পরেও জান্নাতে গিয়ে মুমিন বান্দার যে সবচেয়ে স্বাদের জিনিস, যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, মুমিন বান্দারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। মাননীয় মুসলিম সমাজ, আজকে আমার বিষয় আছে যে দ্বীনি শিক্ষা প্রত্যেক মানুষের জন্য কম্পালসারি, শিখতে হবে, জানতেই হবে, দ্বীনি শিক্ষা জানতে হবে। আজকে আমাদের সমাজটাকে, এই কথা কেন বলছি, দরদ নিয়ে বলছি, ব্যথা আছে, অনেক ব্যথা আছে, যে ধীরে ধীরে কোন সাথে বলছি এমন ব্যথা হয়ে গেছে যে এখন বলছি যে আর কোনো জায়গায় বক্তব্য দিতে যাব না। তারপর কোন কোন সাথে যাচ্ছি, যদি না যায় বা কিছু লোক বলছে আজ মৌলানা যদি আপনি না বলেন তো এই তো বুঝতে পারবো না আমরা যে কোনটা ঠিক না ব্যাঠিক, কোনটা হক কোনটা বাতিল, তা আমরা অনুভবই করতে পারবো না। তাহলে আপনাকে আসতে হবে। তো কোনো যে যাচ্ছি অনেক জায়গাতে বাতিল করে দিচ্ছে, না যাব না, আজকের এই মাহফিল আসতাম না, শুধু মৌলানার ইজ্জত খাতিরে যে এত সময় আমি বক্তব্য দিই না। কিন্তু শুনেন একটু, আমার কিছুক্ষণ আছি, যতক্ষণ আছি ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ এটাই কারণ হয়ে দাঁড়াবে জান্নাতে। তো দ্বীনি শিক্ষা মানুষের জীবন একদম কম্পালসারি। যদি মানুষ সফল হতে চায়, কামিয়াব হতে চায় দুনিয়াতে এবং আখিরাতেও, দুনিয়াতেও এবং আখিরাতেও যদি সফল হতে চায়, দ্বীনি শিক্ষা কম্পালসারি। কিন্তু আমি এটা বলি না সবাইকে আলিম হতে হবে, সবাইকে ফাকিহ হতে হবে, সবাইকে মুফাসসির হতে হবে, কিন্তু বেসিক দ্বীনি শিক্ষা প্রত্যেক মানুষকে জানা দরকার। যদি না জানে, যদি না জানে, না শিখে, তাকে জাহান্নামে যেতে হবে। এটা আমি নিজের পক্ষ থেকে বলি না, আল্লাহ কোরআনে বলছেন, সূরা মুলক পড়েন, সবচেয়ে সাদের কোরআন আপনি পড়বেন, সারা জাহানের বাদশা আল্লাহ, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তখন আপনি দেখছেন মাশাআল্লাহ কি ভঙ্গিমা চমৎকার, কি সুন্দর কণ্ঠ, কি সুন্দর আল্লাহর বাণী, আল্লাহর কালাম কোরআন মাজিদ পড়েন, কত স্বাদ আছে, কত মজা আছে। একটা আয়াতকে নিয়ে, সূরা ফাতিহাকে নিয়ে বছরের বছর গবেষণা চলছে, তাদাব্বুর চলছে, কি আর ব্যাখ্যা, কি স্বাদ, কি মজা। কোরআনের ব্যাখ্যা আপনি জানবেন না? কোরআন সূরা মুলকের মধ্যে আল্লাহ বললেন, যদি দ্বীনি শিক্ষা না থাকে, কোরআন হাদিসকে না বুঝে, দ্বীনি শিক্ষা যদি না থাকে, তাদেরকে জাহান্নামে যেতে হবে। কোরআনে বলছেন আল্লাহ তাআলা, আমি বলি না, আল্লাহ বলছেন সূরা মুলকের মধ্যে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাওয়ার পরে তারা বলবে, দুঃখ প্রকাশ করে, আফসোস করে, তারা দুঃখ প্রকাশ করে বলবে, কথাটা শোনেন, তারা বলবে যদি আমরা শুনতাম, যদি আমরা শুনতাম, বুঝতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামবাসী হতো না। এবার চিন্তা করুন, নিজের বুকে হাত রেখে ভাবেন যে গজালের পিছে পাগল হয়ে যায়, নাটকের পিছে পাগল হয়ে যায়, মজা লাগে এখানে যখন বক্তব্য, কিছু মানুষেরা বক্তব্য দেয়, এইভাবে তারা, এই জায়গাতে আপনাকে জাগতে হবে, সজাগ হতে হবে। আপনি আপনার মধ্যে এই দরদ আসতে হবে যে আমরা এই জায়গাতে এসেছি কোরআনের ব্যাখ্যা শুনতে, এই জায়গাতে আমরা এসেছি তাওহীদের বাণী শুনতে, এই জায়গাতে আমরা এসেছি সবচেয়ে বেশি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবেসেছেন তার কথা শুনতে, তার কথা শুনতে। তার মানে স্পষ্ট বোঝা গেল, যদি দ্বীনি শিক্ষা না থাকে তো জাহান্নামে যেতে হবে। কিন্তু সে বুঝবে না কেমন ভাবে আমি শেখ থেকে বাঁচবো, সে তো বুঝবে না আল্লাহকে আমি কেমন ভাবে ভালোবাসবো, সে তো বুঝবে না যে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। এইভাবে ভুল পথে চলে যাবে, আর যখনই ভুল পথে চলে যাবে তখন জাহান্নামে চলতে হবে। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ আমাদেরকে দ্বীনি শিক্ষা অর্জন করার তৌফিক দিও। মাননীয় মুসলিম সমাজ, দ্বীনি শিক্ষা হচ্ছে নূর, রোশনি। এই নূরের দ্বারা আমরা আসল মালিককে চিনতে পারবো। আসল মালিককে আল্লাহ, আপনার জীবনের মালিক আল্লাহ। কোনোদিন চিন্তা করেছেন, কোনোদিন ছেলেদেরকে বলেছেন যে হঠাৎ চলতে চলতে ঠেস লেগে পড়ে যায়, মারা গেল? এবার আল্লাহর পথে আপনাকে যেতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে দেখে ভয় করে, যেদিন তোমাদেরকে সবাইকে আল্লাহর কাছে যেতে হবে, ফিরিয়ে দিবে আল্লাহ তাআলা। আর যাওয়ার সাথে সাথে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দা আমি তোমাকে জীবন দিয়েছিলাম, তোমাকে বয়স দিয়েছিলাম, তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম, এগুলো কি করেছিলে? হিসাব নিবে আল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা হিসাব নেবে। তাহলে এটা সর্বপ্রথমে এই দ্বীনি শিক্ষার দ্বারা আমি আমার আসল মালিককে চিনতে পারবো, যিনি এই আকাশ তৈরি করেছেন, যিনি এই জমিন সৃষ্টি করেছেন, এবং এই দুনিয়ার বুকে যা কিছু আছে, নদী নালা পাহাড় পর্বত গাছ গাছালি সব কিছু শুধুমাত্র আপনাদের জন্য আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এই জায়গাতে নিজেকে জিজ্ঞাসা করো তো, একবার নিজের মাইন্ডকে বিবেককে জিজ্ঞাসা করেন যে সারা পৃথিবীর সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের বুকে যা কিছু আছে, আমার তো ছোট্ট ক্ষুদ্র জ্ঞানী, আমি অত বেশি বুঝি না। এই আকাশ দেখছি, জমিন দেখছি, কিছু পাহাড় পর্বত নদী নালা এই সমস্ত কিছু দেখছি, আরো কিছু আছে, যত বেশি জ্ঞানী আপনারা বুঝতে পারবেন। আল্লাহ বলছেন এই সমস্ত জিনিস তোমাদের জন্য সৃষ্টি করেছি। এখানে প্রশ্ন করেন যে আপনাকে কার জন্য সৃষ্টি করেছে? আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছে? কোন মানুষের কোন কাজ ব্যর্থ হয় না, কোন কাজ বেমাকসাদ হয় না। কোন কাজ যদি কোন মানুষ বিনা মাকসাদে করে থাকে তো সবাই বলবে এই লোকটা পাগল আছে, পাগলের কাজ আছে। সারা জাহানের বাদশাহ আল্লাহ, যিনি আপনাকে এত বুদ্ধি দিলেন, এত জ্ঞানী আপনাকে বানিয়ে দিলেন কি আপনি আকাশে উঠতে পারেন, ওই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলো। এর পিছনে কি কোনো উদ্দেশ্য নাই, কোনো মাকসাদ নাই? উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটা আল্লাহ কোরআনে বলে দিলেন। আর এই উদ্দেশ্যটা প্রত্যেক বাবাকে, প্রত্যেক মাকে নিজের মাইন্ডে সব সময়তে রাখতে হবে। খাওয়া দাওয়ার চেয়েও বেশি নিজের সন্তানদেরকে বারবার বলতে হবে, তাহলে এই সন্তানেরা আপনার মরার পরে কাজে আসবে, মরার পরে আপনার কবরে তাদের নেকি পৌঁছবে। আল্লাহ কোরআন স্পষ্ট ভাষাতে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। এই দুনিয়াতে তোমাদের আসল উদ্দেশ্য, আসার আসল উদ্দেশ্য হচ্ছে যে তোমরা আমার ইবাদত করবে। এবার আমরা কোন জায়গাতে ফেসে যাচ্ছি? রোজি রুটি নিয়ে ফেসে যাচ্ছি, আহার নিয়ে ফেসে যাচ্ছি। যে মৌলানা রোজি রুটির মাসালা নামাজ পড়তে পারি না, রোজি রুটির কারণে রোজা রাখতে পারি না, এই জায়গাতে আপনি সম্পূর্ণভাবে ফেল হচ্ছেন। আল্লাহ বলে দিলেন তার পরে আয়াতে, মা উরিদু মিনহুম মির রিজক, আমি তাদের কাছে রিজক চাই না। ওমা উরিদু আন ইউতঈমুন, এবং আমি তাদের কাছে চাই না যে আমাকে তারা খাওয়াবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় রিজক দাতা, সবচেয়ে বেশি রিজক দেনেওয়ালা। আল্লাহ হচ্ছে রিজক দাতা, রিজক দেনেওয়ালা এবং বড় শক্তিশালী। কেউ যদি আপনার কাছ থেকে আহার কেড়ে নেয়, কাটতে পারে না। আল্লাহ তাআলা বড় শক্তিশালী। এখান থেকে স্পষ্ট আল্লাহ বলছেন যে আমার দায়িত্ব তোমাদেরকে রিজক দেওয়া এবং তোমাদের দায়িত্ব আমার ইবাদত করা। যদি ইবাদত আমার না করে থাকো, মরার পরে শুরু হবে কিয়ামত, মরার পরে শুরু হবে তোমার ভবিষ্যৎ। আজকে পিতামাতার আমরা ভেবেছি যে আমার ছেলের ভবিষ্যৎ খারাপ হবে, যে আমার ছেলে যদি হিন্দি পড়ে, ইংলিশ পড়ে, ম্যাথ পড়ে, বাংলা পড়ে, তাহলে আর ভবিষ্যৎ ঠিক হবে। কতদিন বাঁচবে সে? খুব বেশি তো 60 বছর 70 বছর। তারপর আমি তো বলি, ছাত্রদেরকে বলি, আপনাদের এখনো বলছি যে মরার পরে আসলে ভবিষ্যৎ শুরু হবে আপনার ছেলেদের। যদি আপনি সত্যি আপনার সন্তানকে ভালোবাসেন, ওই সন্তানকে আপনি শিখান যে তোমার আসল মালিক কে, তোমাকে এই পানি দিল কে খেতে, এই পানি পান করতে দিল কে, তোমাকে পিতা মাতা দিয়েছে কে, এই সুন্দর তোমাকে দিমাগ দিল কে, তোমাকে কথা বলার শক্তি দিল কে। এই যে ছোট ছোট জিনিস একাধবার আসেনি কোরআনে, পূর্ণ কোরআন ভরা আছে, পূর্ণ কোরআন ভরা আছে। কিন্তু দুঃখের বিষয় আজকে ওলামায়ে কেরাম আমরাও ফিতনাতে পড়ে গেছি, ফিতনাতে পড়ে গেছি আমরা, এবং ফিতনাতে পড়ে গিয়ে ওই কোরআনের চিত্র আনতে আমরা রাজি নই, ওই কোরআনের চিত্র আমরা আনতে রাজি নই, মেহনত করতে আমরা রাজি নই। আমরা কিসসা কাহিনীতে শেষ করে দিলাম এবং পাবলিক করে তারাও ভাবছে অট্টহাস্য করে মজাক করে মেরে বিদায় না। আমাদের একটা জীবন আছে, সুন্দর জীবন আছে, উদ্দেশ্য আমাদের আছে। তাহলে দ্বীনি শিক্ষা নূর, এই নূরের দ্বারা আমরা আসল মালিককে চিনতে পারবো। অনেক কথা আছে কেমন ভাবে ধীরে ধীরে আপনি চিনতে পারবেন, তখন আপনার মধ্যে ঈমানের স্পিরিট জাগবে, মজা লাগবে, স্বাদ আপনি পাবেন যে আমার রিজকের মালিক আল্লাহ। হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কি কোনো সৃষ্টিকর্তা আছে যে তোমাদেরকে আকাশ থেকে এবং জমিন থেকে রিজক দেবে, আহার দেবে? সবাই আমরা বলবো না, কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। শুধুমাত্র আল্লাহর ইবাদত হবে, আল্লাহর সামনে মাথা নত হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে, আশা শুধুমাত্র আল্লাহর উপরে রাখতে হবে। কেন যে আল্লাহর পক্ষ থেকে আমি রিস্ক পাচ্ছি। কিন্তু যখনই কারোর কাছে কিছু জিনিস আপনি পাবেন, টাকা পাবেন, পয়সা পাবেন, তখন আপনি তার লক্ষ্য রাখেন,
এই জায়গাতে আপনি চিন্তা করতে পারেন না যে আপনাকে রিজক দিচ্ছে কে? ওই আল্লাহ। আপনার সন্তানকে আপনি শেখান, তাহলে আপনার সন্তান রবকে সাজদা করতে শিখবে, রবের ইবাদত করতে শিখবে, তাহলে ওই সন্তান আপনার জন্য বড় সম্পদ হয়ে দাঁড়াবে। মরার পর আপনার সন্তান আপনার কাজে আসবে। এই দ্বীনি শিক্ষা হচ্ছে নূর। এই নূর রোশনির দ্বারাই আমরা সবচেয়ে বেশি দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা চিনতে পারবো। উনি কেমন দয়ালু ছিলেন? কোনোদিন নিজের ছেলেদেরকে বলেছেন? কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন অনেক আয়াত আছে, অনেক হাদিসের মাঝে এই কথাগুলো এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কত বেশি ভালোবেসেছেন। যদি আপনি জানতে পারেন মাখালারা, যে আপনি যদি জানতে পারেন যে এই লোকটা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আপনার দুঃখে সাথ দেয়, আপনার বিপদে সাথ দেয়, তো সত্যিকারই আপনার চরিত্র হবে, আখলাক হবে যে আপনি তাকে ভালোবাসবেন। এই দুনিয়ার বুকে সবচেয়ে বেশি দয়ালু আল্লাহর পরে পিতা মাতা চেয়েও বেশি, মা বাপ চেয়েও বেশি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটি আয়াত শুধু পড়ি কোরআন মাজিদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আল্লাহ বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। চারটি গুণাবলীর কথা এসেছে এই আয়াতের মাঝে। নাম্বার 1, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যে তোমাদের মাঝে, তোমাদের কাছে, তোমাদের মধ্যে থেকে একজন রাসূল এসেছেন, তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছেন, তোমাদের মধ্যে থেকে। মক্কা নগরে তোমরা সবাই চিনো, উনি মাটির তৈরি, নূরের তৈরি না, উনি আমানতদার, সত্যবাদী, সবাই তোমরা চিনো। নাম্বার 2, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, যাতে তোমরা ব্যথা পাও, তোমাদের এই ব্যথার কারণে সেই নবী ব্যথা পান, যাতে তোমরা কষ্ট পাও, এই তোমাদের কষ্টের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পান। শুধু এই কথার উপরে যদি আপনি গবেষণা করেন, একটু চিন্তা করেন, তখন আপনি আর থাকতে পারবেন না, আপনার চোখের পানি আর থামবে না। তখন আপনি ফজরের নামাজ না পড়ে থাকতে পারেন না, কিন্তু অনুভূতি হতে হবে, অন্তরে টাচ হতে হবে যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এত বেশি ভালোবেসেছেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নামাজ কায়েম করতে বললেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ওয়াক্তের নামাজ আসর এবং ফজরের নামাজ পড়লো সে জান্নাতে প্রবেশ করলো। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ভাবে আমাদের জন্য চিন্তা করতেন, সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আমাদের চিন্তার কারণে এমন ভাবে চিন্তা করতেন যে মনে হতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জানকে, নিজের প্রাণকে শেষ করে দিবেন, হালকান করে দিবেন। আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বললেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হচ্ছে যেন তুমি নিজের জানকে, প্রাণকে এদের পশ্চাতে শেষ করে দেবে, হালকান করে দেবেন। কি কারণে? এরা টর্চার করছে তার কারণে না, এরা আপনাকে মারছে তার জন্য না, এরা আপনাকে ব্যথা দিচ্ছে তার জন্য না। এই কারণে যদি তোমরা এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন না করো, এই কোরআনের ওপর ঈমান না নিয়ে আসো, এই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন না করো, তাহলে কঠিন জীবন আসবে। মরার পর আর সুযোগ থাকবে না, আর সুযোগ থাকবে না। সেই দিন কি গতি হবে, কি হাসর হবে। এক মা যেমন নিজের সন্তানের ব্যাপারে চিন্তা করে, আমার সন্তান যদি পড়াশোনা না করে, আমার সন্তান যদি কাজ না করে, কি হবে, কি করে খাবে। কিন্তু তার চেয়ে বেশি দয়ালু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে কিঞ্চিত পরিমাণে সন্দেহ নাই। এখানে আব্দুল মুঈদ বসে আছে কিনা এতে সন্দেহ আছে, কিন্তু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি দয়ালু ছিলেন, নিজের জানকে শেষ করে দিতে, এরকম মনে হতো। এটা দুনিয়াতে, তার জন্য জান্নাতের সমস্ত পথ দেখিয়ে দিলেন। এই পথগুলো তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, এই পথগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই জাহান্নামের পথ থেকে তোমরা বাঁচো। এবং মরার পরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সমস্ত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়া দিলেন যে তোমরা দোয়া করো, তোমাদের দোয়া গ্রহণ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া যেমনই দোয়া করতেন, দোয়া কবুল হয়ে যেত। আল্লাহর পক্ষ থেকে একটা হক দেওয়া হলো যে আপনি দোয়া করেন, আপনাকে দেওয়া হবে। সমস্ত নবী রাসূলগণ তারা দুনিয়াতেই দোয়া করলেন, কিন্তু আমাদের কথাটা বোঝার চেষ্টা করবে, তাহলে মজা আসবে এবং এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা আপনার অন্তরে জাগবে। সমস্ত নবী রাসূলগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা দোয়া চেয়েছিলেন দুনিয়াতে, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়াকে বাঁচিয়ে রেখে দিয়েছে। সমস্ত নেকির পথ বলে দিয়েছিলেন,
ছোট্ট ছোট্ট জিনিসগুলো বলেছিলেন। মৃত্যুর সময়তে যখন শেষ সময়তে আছে তখন লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারে। আল্লাহর ব্যাপারে সুন্দর ধারণা রাখো। মৃত্যুর 3 দিন পূর্বে বললেন তওবা করো। এতগুলো কথা বলার পরে একটা দোয়াকে বাঁচিয়ে রেখে দিলেন, এই দোয়াটা ব্যবহার করব কিয়ামতের দিন। আল্লাহ আল্লাহ। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন না? এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে ভালোবাসবেন না? এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির জন্য নিজের জান দিতে রাজি হবেন না? হতে হবে। তাহলে মরার পরে আমরা এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথী হব জান্নাতে ইনশাআল্লাহ। একটা দোয়া রেখে দিয়েছেন, সেই দিন নফসে নফসের অবস্থা হবে, নফসে নফসের অবস্থা হবে। সমস্ত নবী রাসূলগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান থাকবেন, আমরাও সেই জায়গাতে পেরেশান থাকবো। সবাই বলবে কি কোথায় যাব, কার কাছে যাব, কে আমাদের এই সমস্যা সমাধান করবে? সবাই মিলে যাব, চলি আমরা আদম আলাইহিস সালামের কাছে। উনি বলবেন আমি পারবো না। এক এক করে সবাই নূহ আলাইহিস সালাম, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সবারই কাছে যাওয়ার পরে সবাই ওনারা বলে দিবেন আমি পারবো না। কিন্তু আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা তার কাছে ওনার কাছে পৌঁছব তখন উনি বলবেন আমি তোমাদের শাফাত করব, আমি পারবো, আমি পারবো। এই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাতে ঢুকিয়ে যাবেন, সাজদাতে পড়ে যাবেন, আল্লাহর প্রশংসা করতে শুরু করবেন, আল্লাহর গুণগান করতে শুরু করবেন। আর এত বেশি আল্লাহর প্রশংসা করবেন, এত গুণগান গাইবেন। নবী সাল্লাল্লাহু নিজেই বলছেন, সেই বুখারীর হাদিস, যে এত প্রশংসা আমি কোনোদিন আল্লাহর করিনি, আর এই প্রশংসা আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছে। এটা সবচেয়ে বড় ইবাদত, এরই নাম হচ্ছে তাওহীদ। এটা তাওহীদের কারণে বান্দাকে সবচেয়ে বেশি আল্লাহ পরিত্রাণ দিবে, নাজাত দিবে আল্লাহ তাআলা। তাই তাওহীদের কারণে এই ভালোবাসা জাগতে গেলে বান্দা নিজেকে থামতে পারবে না, কি করে আমি শুয়ে থাকতে পারি, কি করে আমি এখানে দোকানে বসে থাকতে পারি, না আমি মসজিদে যাব, মসজিদের টান হবে, মসজিদ নির্মাণ করবে। আজকে বলতে হচ্ছে না নানা রকমের কিসসা কাহিনী বলে চান্দা, কোনো চান্দা ফান্দার দরকার পড়বে না। এই ঈমান স্পিরিটের দরকার, এই আল্লাহর ভালোবাসার দরকার। যখনই ভালোবাসা জেগে যাবে, আবু বকর সিদ্দিক পূর্ণ মান নিয়ে এসেছিলেন, উমর বিন খাত্তাব অর্ধেক মান নিয়ে এসেছিলেন। এরকম স্পিরিট ছিল, ঈমান ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাতে পড়ে যে আল্লাহর প্রশংসা করবেন, প্রশংসা, তখন আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরফা রাসাক, তুমি তোমার মাথা উঠাও, তুমি তোমার মাথা উঠাও, সাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ইশফা তুশাফা, শাফাত করো, তোমার শাফাত কবুল করা হবে। এই করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন, সবাই এক এক করে সমস্ত মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে দিবেন। যাদের মধ্যে কিঞ্চিত পরিমাণে ঈমান থাকবে, ঈমান যাদের মধ্যে থাকবে সবাইকে বের করবেন। এবার প্রশ্ন করেন নিজের মাইন্ডকে, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ভালোবাসবেন না? এই নবীর ভালোবাসার কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ছেলেদেরকে শেখাবেন না? কোথা থেকে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা জাগবে? আমি কোথা থেকে একটা ছাত্র, তাওহীদের একটা ছোট্ট ছাত্র, কোরআনের একটা ছোট্ট ছাত্র, এই ভালোবাসার কথাই দরদ নিয়ে কথা বলি, কোথা থেকে পেলাম? এই দ্বীনি শিক্ষার দ্বারাই পেলাম। এই দ্বীনি শিক্ষা নূর, এই রোশনি, এর দ্বারাই আমরা ওই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যিনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, যিনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, যিনারা দ্বীন ইসলামের কারণে, দ্বীন ইসলামের হেফাজতের জন্য পূর্ণ জীবনটা আল্লাহর পথে লাগিয়ে দিয়েছিলেন, এবং তারা সব সময়তে প্রস্তুত ছিলেন যে দ্বীন ইসলামের সাহায্য করতে গিয়ে যদি জান দিতে হয় জান দিতে রাজি আছি, মাল দিতে হয় মাল দিতে রাজি আছি, যা সময় দিতে হয় সময় দিতে রাজি আছি। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। আনাস বিন নাদার রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাচ্ছেন। আর শহীদ যখন হচ্ছেন, যে জায়গাতে আঘাত পাচ্ছেন, যে জায়গাতে রক্ত বের হচ্ছে, সেই জায়গা থেকে রক্তটা নিয়ে মুখে এবং মাথাতে মাখিয়ে দিয়ে বলছেন ফুজতু ওয়া রাব্বিল কাবা, খানা কাবার রাবের কসম, আমি সফল হয়ে গেলাম, কামিয়াব হয়ে গেলাম। তারা তো এরকম ছিলেন, তারা এরকম, তাদের ভালোবাসা, আবেগ ছিল, জজবা ছিল, সত্য পথে ছিলেন। এদেরকে আমরা চিনতে পারবো এবং তারা সকলেই জান্নাতি। এদেরকে যখন আমরা চিনতে পারবো, তাদের ভালোবাসা আমাদের অন্তরে জাগবে, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে, সবচেয়ে সফলতা আমাদের জন্য হচ্ছে, খুশখামি আমাদের হচ্ছে, যদি তাদের ভালোবাসা আমাদের অন্তরে জেগে যায় তাহলে জান্নাত, জান্নাত। এটা সহিহ বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা মা মান আহবাব, তুমি তার সাথেই হবে যাকে তুমি ভালোবাসবে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতি, উমর বিন খাত্তাব জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। উনাদের মাধ্যম দিয়ে আমরা কোরআন পেয়েছি,
ওনাদের মাধ্যম দিয়ে আমরা তাওহীদ পেয়েছি, ওনাদের মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি। একটি হাদিস পাবেন না যে ওনাদের মাধ্যম ছাড়া হাদিস আমাদের মাঝে পৌঁছেছে। তো জিনাদের মাধ্যম দিয়ে আমরা হাদিস পেয়েছি, তাদেরকে ভালোবাসবো নাকি? তাদেরকে ভালোবাসবো না? আল্লাহ তাদের প্রশংসা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রশংসা করেছেন। এই দিন ইসলামী নূরের দ্বারা তাদেরকে আমরা চিনতে পারবো, কিন্তু আজকে চিনতে পারিনি। আজকে জালসা জুলুস মেলাতে শেষ হয়ে গেছে। না, জাগতে হবে। এখন যুবকেরা জাগছে, আর আল্লাহর কাছে আশা রাখছি যে মেলা আর বানাইতে হবে না। দিনকে মেলা বানান না, অন্য জায়গাতে মেলা বানান। দিনকে মেলা বানান না, কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসিত হতে হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে। এই দিনই শিক্ষা হচ্ছে নূর। এই রশ্মি দ্বারাই আমরা পিতা মাতার প্রাপ্য হককে জানতে পারবো। আজকে অনেকেরা বলে থাকে, মৌলানা আমার সন্তান নাফরমান, আমার ছেলে কথা শোনে না, বাবার কথা শোনে না, আমার কথা শোনে না। কেন? সে পিতা মাতার যে হক কতটা সে বুঝতে পারেনি, সে জানতে পারেনি। চলে যান ওই সমস্ত বাড়িতে যে ছেলেরা কোরআন হাদিসের নূর পেয়েছে, কোরআনের শিক্ষা পেয়েছে, দ্বীনি শিক্ষা পেয়েছে, তারা পিতা মাতার কেমন ভাবে তারা সম্মান করে, ইজ্জত করে। নূর পেয়েছে, আসল ইলমের দরকার, ইলম, উপকারী ইলম। হাদিসের মাঝে এসেছে এক যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা যখন আপনার ছোট্ট একটা শিশু পড়বে, শুনবে, তখন তার মধ্যে একটা স্পিরিট জাগবে, ইনি আমার মা। এই মায়ের সম্মান সবচেয়ে বেশি এক যোগ্য সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সুন্দর ব্যবহারের অধিকার রাখে কে? আমি কার সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করব? প্রশ্ন খুব সুন্দর, চমৎকার। যে এই দুনিয়ার বুকে অনেক মানুষ আছে, দাঁয়ে বাঁয়ে অনেক দেখতে পাচ্ছি, কিন্তু এই সমস্ত মানুষের মধ্যে কার সাথে আমি সুন্দর ব্যবহার করব? মা খালারা, এই হাদিসের দিকে আপনি তাকান, এই হাদিসটাকে শেখান ছেলেদেরকে। যদি আপনার ছেলেরা না শিখবে, কারণ ইসলাম এসেছে মানুষকে শান্তি দিতে, ইসলাম এসেছে মানুষকে এই দুনিয়ার বুকে শান্তি দিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাহাবী জিজ্ঞাসা করছেন যে আমার সুন্দর ব্যবহারের অধিকার রাখে কে? উত্তরে উত্তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উম্মুক, তোমার মা। তারপর জিজ্ঞাসা করছেন সাহাবী, এরপর কে? উত্তর দিলেন, উম্মুক, তোমার মা। আবার সেই সাহাবী 3 নম্বর জিজ্ঞাসা করছেন, এরপর কে অধিকার রাখে যার সাথে আমি সবচেয়ে আমার সুন্দর ব্যবহার হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, উম্মুক, তোমার মা। 3 বার মাকে প্রাপ্য দেওয়া হলো, হক দেওয়া হলো। এই জায়গাতে যদি জ্ঞানী মানুষেরা একটু গবেষণা করে, কেন 3 বার প্রাপ্য দেওয়া হলো মাকে? 4বার যখন সাহাবী জিজ্ঞাসা করছেন যে এরপরে কার সাথে আমি সুন্দর ব্যবহার করব, আপনি বাবা হয়ে চিন্তা করেন যে আমার একটা প্রাপ্য আছে, আমি তার জন্য কত কষ্ট করেছি, হাত ধরে তাকে চলতে শিখিয়েছি, তাকে কথা বলতে শিখাচ্ছি, কত কষ্ট করে রৌদ্রের সামনে রৌদ্রে দাঁড়িয়ে থেকেছি। 4th নম্বরে এসে বললেন, আবুক, তোমার আব্বা। এই জায়গাতে যদি আপনি গবেষণা করে চিন্তা করেন যে সত্যি ইসলাম আমার চমৎকার, ইসলাম সবচেয়ে সুন্দর। ইসলাম যদি সারা পৃথিবীতে নাফেজ করা হয়, সারা পৃথিবীতে ইসলামকে বাস্তবায়ন করা হয়, এই দুনিয়ার বুকে শান্তি এসে যাবে। অশান্তি বলে কোনো জিনিস থাকবে না। প্রত্যেক মানুষকে আলাদা প্রাপ্য দিবে, যে মায়ের একটা প্রাপ্য আছে, বাবার প্রাপ্য আছে, স্ত্রীর প্রাপ্য আছে, ছেলে মেয়েদের প্রাপ্য আছে, প্রত্যেক মানুষের আলাদা আলাদা হক আছে। 3 বার কেন মাকে দেওয়া হলো? 3 বার মায়ের এমন এক জায়গাতে কষ্ট হয় যে একটা পুরুষ অনুভব করতে পারে না, এমন কষ্ট হয় মায়ের, অনুভব করতে পারে না। যখন আপনি মায়ের পেটে ছিলাম, মায়ের যে কি কষ্ট হয়েছিল কোনো পুরুষ অনুভব করতে পারে না। আল্লাহ তাকে হক দিলেন। অনুরূপ ভাবে যখন আপনি এই দুনিয়ার বুকে এসেছিলাম, সেই সময়তে আমার মা, আপনার মা যে কষ্টটা পেয়েছিলেন, এই কষ্টটা কোনো পুরুষ অনুভব করতে পারে না। 3 নম্বরে ওই আমার মা, আপনার মা আমাকে আপনাকে নিজের রক্তকে পানি বানিয়ে আপনাকে দুধ বানিয়ে পান করার ছিল, কত কষ্ট ব্যথা পেয়েছিলেন। সেই মায়ের হক দেওয়া হয়েছে। তার জন্য ইসলামকে যদি এই আয়নাতে দেখতে যান যে প্রত্যেক মানুষকে কেমন ভাবে হক দেওয়া হয়েছে, চমৎকার সুন্দরভাবে দেওয়া হয়েছে, তখন ইসলাম চমৎকার সুন্দর আজকে আমরা বুঝতে পারিনি। দিন ইসলাম নূর, রোশনি। এই নূর রোশনির দ্বারাই আমরা চিনতে পারবো, বুঝতে পারবো এটা হক, এটা বাতিল, এটা হচ্ছে হক, এটা হচ্ছে বাতিল। আজকে দ্বীনি শিক্ষা না থাকার কারণে এই স্টেজে বসে ড্রামার কাজ করে চলে যাচ্ছে, এই ড্রামার কাজ এখান থেকে চলে যাচ্ছে, গান গেয়ে চলে যাচ্ছে, গানের ছন্দে গজাল গেয়ে চলে যাচ্ছে। গানের ছন্দে গজাল গাওয়া চলবে না, হারাম, হারাম। আমাদের ইসলামের মধ্যে কি কমি আছে? আমাদের ইসলামের মধ্যে কি কমতি আছে?
বরঞ্চ সারা পৃথিবীর মানুষ আজকে মুসলমানদের শত্রু কেন? এই জায়গাতে আপনি যদি একটু চিন্তা করেন যে সারা পৃথিবীর মধ্যে অনেক রকমের ধর্ম আছে, ইহুদ, নাসারা, খ্রিস্টান, নানা রকমের ধর্ম, কিন্তু তাদের তো শত্রু তেমন নাই যত ইসলামের শত্রু। কেননা আমাদের কাছে সবচেয়ে বেশি দামি জিনিস আছে, ভালো ধান, খুশবু। যে ধানে খুশবু আছে সেই ধানে পোকা লাগে, আর যে ধানে খুশবু নেই সে ধানে পোকা লাগে না। আমাদের কাছে দুটি পাওয়ার আছে, একটা হচ্ছে কোরআন মাজিদ, দ্বিতীয়টা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুটি পাওয়ার আমাদের কাছে আছে, তার জন্য আমাদের শত্রু বেশি। কিন্তু আজকে আমরা এমন হয়ে গেছে যে না কোরআনকে আমরা ধরতে পেরেছি, না কোরআনকে আমরা গলার মালা মানিতে পেরেছি, আর না দুনিয়া আমরা পেয়েছি, মধ্যখানে লটকে গেছি। তার জন্য আমাদের উপর অত্যাচার হচ্ছে। যদি আমাদের কানেকশন আল্লাহর সাথে থাকে, আল্লাহর সাথে আমাদের গভীর সম্পর্ক থাকে, আল্লাহর ওয়াদা আছে আল্লাহ আমাদের সাহায্য করবেন। লা আগলিবান্না ওয়া আনা রাসূলি, আল্লাহ তাআলা বলছেন যে আমি এবং আমার সাহাবারা, আমার রাসূলেরা গালিব থাকবে, জিতা থাকবে। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। মুসা আলাইহিস সালাম, ফিরাউন জালেম বাদশা পিছনে লস্কর নিয়ে চলে আসছে। মুসা আলাইহিস সালাম কিছু সঙ্গের সাথীদেরকে নিয়ে চলে যাচ্ছেন, সামনে সমুদ্র, সামনে সমুদ্র, বাঁচার কোনো পথ নাই। ওনার সাথে যিনারা ছিলেন ওনারা বললেন ইন্না লামুদরাকুন, এবার তো আমরা ধরা পড়ে গেলাম, আর বাঁচার পথ নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম বলেছিলেন কাল্লা, না না না, কখনো না, ইন্না মাইয়া রাব্বি সায়াদিন, আল্লাহ আমাদের সাথে রয়েছেন, আল্লাহ আমাদের হেল্পের দিক দিয়ে, সাহায্যের দিক দিয়ে, দেখার দিক দিয়ে, শোনার দিক দিয়ে আমাদের সাথে আছেন। ওই আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন। সমুদ্রের পানিকে আল্লাহ অর্ডার করলেন, সমুদ্রের পানি আল্লাহর অর্ডারে চলে। সমুদ্রের পানিকে অর্ডার করে দিলেন, তুমি আমার বান্দার জন্য রাস্তা বানিয়ে দাও। ওনার গভীর সম্পর্ক আল্লাহর সাথে ছিল। আজকে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে নাই, করতে হবে আল্লাহর সাথে। যখনই বিপদ আপদ আসবে, আপনার মাইন্ডে সর্বপ্রথমে যেন এই বেলটা বেজে যায় যে আল্লাহ তুমি আমাকে শেফা দেনেওয়ালা। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই আল্লাহ আমাকে শেফা দেয়, আল্লাহ আমাকে শেফা দেয়। তার বাবা, তার পূর্ণ কম শত্রু হয়ে গেল, আগুনে নিক্ষেপ করে দিচ্ছে, নিক্ষেপ করে দিল। আল্লাহ অর্ডার করছেন, এ আগুন তোমার কাজ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, শেষ করে দেওয়া, এখন তোমাকে আমার অর্ডার শুনতে হবে। সেই আগুনকে আল্লাহ নিষেধ করে দিলেন, আমার বান্দার একটুকু কষ্ট না হয়, একটুকু ব্যথা না হয়। ওই রবকে আমরা সাজদা করি, ওই আল্লাহকে আমরা মানি, কিন্তু যেমন ভাবে মানা দরকার সেইভাবে আমাদেরকে মানতে হবে। তার জন্য কোরআন মাজিদের মধ্যে এসেছে ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি এরা ঈমান নিয়ে আসে তোমাদের মতো, ইঙ্গিত ইশারা রয়েছে সাহাবায়ে কেরামের মতো, ফাকাদ ইহতাদাও, তাহলে এরা হেদায়েত প্রাপ্ত হয়ে গেল, হেদায়েত পেয়ে গেল। তার মানে তাদের মতো আমাদের ঈমান হতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দিবেন, নাজাত দিবেন। নচেত খুবই ভয় আছে, খুবই ভয়ঙ্কর। তাহলে এই দিনই শিক্ষা, নূর, রোশনি, এর দ্বারা আমরা হক বাতিল চিনতে পারবো, এটা হক এটা বাতিল। সেই জমানাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন আমরা বসে আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে এটা হক, এটা বাতিল, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। কেমন ভাবে বুঝিয়ে দিচ্ছেন, কত দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কত দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই যুগে বুঝিয়ে দিয়েছেন। আজকে আমরা ফিতনার জামানাতে পড়ে আছি, ফিতনার সরাসরি ফিতনার জামানাতে পড়ে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল মাসউদ, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তান সুম্মা ক্বালা হাদা সাবিলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রেখা টানলেন, একটা সিধা করে দাগ টানলেন, আর বলছেন হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু রেখা টানলেন ডান দিকে, কিছু বাম দিকে রেখা টানলেন, দাগ টানলেন। তারপরে বললেন হাদিহি সুবুলুম মুতাফাররিকা, এগুলো হচ্ছে বিভিন্ন রাস্তা। ওয়া আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাই, এবং প্রত্যেক রাস্তাতে শয়তান বসে আছে, নিজের দিকে আহ্বান করছে, ডাকছে। কত ভয়ানক, কত ভয়। মসজিদ বানিয়েও পরিত্রাণ পাবো না, মসজিদ বানায় তো সঠিক পথে। কতগুলো আপনার জ্ঞানী মানুষ বুঝতে পারছেন, কতগুলো যাতে মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও মসজিদ, একটা মসজিদ নির্মাণ হয়েছিল, সেটা সঠিক পথে হয়নি, তাকওয়ার পথে হয়নি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়নি। সব সময়তে নিজের জীবনের হিসাব নেবেন, বারবার নিজেকে জিজ্ঞাসা করবে যে আল্লাহ
এই কাজটা আমি শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, এই কাজটা আমি শুধুমাত্র তোমাকে রাজি করার জন্য করেছি, এই দানটা আমি শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, এই বক্তব্য শুধুমাত্র তোমার ভালোবাসার জন্য করেছি। এই ভালোবাসা আমি মানুষের মাঝে বন্টন করতে চেয়েছি, মানুষকে দিতে চেয়েছি, যাতে করে মানুষ তোমাকে চিনতে পারে, তোমার দিনকে বুঝতে পারে, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারে। সব সময়তে মাইন্ড যেন এই কথা থাকে, তাহলে আসল জীবন মরার পরে শুরু হবে, সেখানে আমরা সফল হব, সেখানে কামিয়াব হব। তার জন্য কোরআন হাদিস বারবার পড়ার পরে এই নতিজাতে আমি পৌঁছেছি যে দুনিয়াতে কেউ বড় ছোট না, এই দুনিয়াতে কারোর ব্যাপারে আমি বলতে পারবো না, কোনো জ্ঞানী মানুষ বলতে পারবো না এই লোকটা সফল, এই লোকটা কামিয়াব, এই লোকটা সাকসেসফুল হয়ে গেছে। বরঞ্চ প্রত্যেক মানুষের আলাদা আলাদা পরীক্ষা। কাউকে আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে পরীক্ষা করছে, কাউকে আল্লাহ তাআলা দরিদ্র বানিয়ে পরীক্ষা করেছেন, কাউকে আল্লাহ তাআলা বেটি দিয়ে পরীক্ষা করেছেন, কাউকে আল্লাহ তাআলা বেটা দিয়ে পরীক্ষা করেছেন, নানা রকমের ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। কেউ সাকসেসফুল এই দুনিয়ার মাঝে নয়, বলতে পারা যায় না, কিন্তু ওই ব্যক্তি সাকসেসফুল হবে যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, তাওহীদের ভালোবাসা আছে, সাহাবায়ে কেরামের ভালোবাসা আছে। আর আসল সফলকে মরার পরে বুঝতে পারবো যে ব্যক্তি জান্নাতের দিকে চলতে লাগবে, জান্নাতের দিকে বাড়তে লাগবে, তখন বোঝা যাবে যে এই লোকটা হলো কামিয়াব, এই লোকটা হলো সাকসেসফুল। তাই এই কথাটা আমরা সবাই যেন মনে রাখি। মাননীয় মুসলিম সমাজ, দ্বীনি শিক্ষা এমন নূর, এমন রোশনি, যে এই নূরের দ্বারাই আমরা বুঝতে পারবো সিরাত মুস্তাকিম, সঠিক পথ কোনটা। যে কিছু আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মাঝে যেটা বর্ণনা করলাম, যে সুন্দর একটা রেখা টান পড়বে, এটা সিধা রাস্তা। আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা পূর্ণ কোরআনের নিচোড়, খোলাসা, এত মজা লাগবে আপনি যখন বুঝতে পারবেন। কিন্তু আমরা নামাজে দাঁড়াই তো মন অন্যদিকে চলে যায়। সারা জাহানের বাদশার সামনে দাঁড়িয়ে আছি, যা ইচ্ছা চাইবো আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, যে বান্দা চাও আমার কাছে আমি দেব। সূরা ফাতিহার ব্যাখ্যাটা যদি আপনি পড়বেন, জানবেন, তো আপনার মধ্যে কি একটা দরদ আসে না যে আমরা এরকম একটা আলিমদেরকে ডাকবো মসজিদে, 20টা হন না, মসজিদে সূরা ফাতিহার ব্যাখ্যা শুনবো, যাতে করে মেলা মুক্ত থেকে, মেলা থেকে বেঁচে থাকে, সুন্দর মনোমেজাজ যেন আমাদের থাকে। আজকে আমাদের দিনের কথা শুনতে হবে সূরা ফাতিহার ব্যাখ্যা, আজকে আমাদেরকে শুনতে হবে সূরা ইখলাসের ব্যাখ্যা। তো সূরা ফাতিহার মধ্যে আমরা দোয়া করতে করতে, সূরা পড়তে পড়তে আমরা মধ্যখানে যখন যাই, তখন আমরা বলে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কে আল্লাহ আমাদেরকে সঠিক পথে সিরাতে মুস্তাকিমের উপর যেন আমরা চলতে পারি তার তৌফিক দাও, সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দাও। সিরাতে মুস্তাকিম, এই যে সিরাতে মুস্তাকিম, প্রত্যেক মানুষের শত্রু আছে, প্রত্যেক মানুষের শত্রু আছে, প্রত্যেক গাছের শত্রু আছে। আপনি বেগুন লাগাচ্ছেন, এই বেগুন গাছেরও শত্রু আছে, পোকামাকড়। তখন আপনি কতগুলা জিনিস দিয়েছেন যাতে করে পোকামাকড় থেকে আপনার বেগুন বাঁচতে পারে, ফুলকপি বাঁচতে পারে, পাতকপি বাঁচতে পারে। অনুরূপভাবে সিরাতে মুস্তাকিমেরও কিছু শত্রু আছে, জেনেছি? যদি না জানি তাহলে ওই বেগুন যেমন কিছু না দিতে গেলে বেগুন হবে না, পোকা লাগা হয়ে সব নষ্ট হয়ে যাবে, পাতকপি সব নষ্ট হয়ে যাবে, ফুলকপি নষ্ট হয়ে যাবে। আমরা দুনিয়ার ব্যাপারে মাইন্ডকে খুব লাগাচ্ছি, কিন্তু আখিরাত অনন্তকাল সেখানে থাকতে কোনো সময় গবেষণা করি না। এবং এই ব্যাপারে কিছু ওলামায়ে কেরামও ফেঁসে আছেন। তার জন্য আমি বলছি যে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, আমাদেরকে সঠিক পথে চলার তুমি তৌফিক দাও। সিরাতে মুস্তাকিমের 3টা শত্রু আছে, 3টা জিনিস এমন আছে যে সিরাতে মুস্তাকিমের সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় রুকাওয়াট, সবচেয়ে বড় বাধা। নাম্বার 1 হচ্ছে শিরক। সিরাতে মুস্তাকিমে যদি না চলে তো বান্দা জান্নাতে যাবে না, সিরাতে মুস্তাকিমে চলতে হবে। তো সিরাতে মুস্তাকিমের সবচেয়ে বড় বাধা হচ্ছে শিরক। অধিকাংশ মানুষ শিরকে বুঝে না। এবার শিরকের জন্য আপনাকে 1 ঘন্টা কোনো এক বক্তব্যতে আপনি মসজিদে একটা ডেকেলেন যে 1 ঘন্টা আমরা এই শিরকের ব্যাপারে জানবো, তারপরে আবার মধ্যে আপনাকে জানতে থাকতে হবে। তো সবচেয়ে বড় বাধা শিরক। শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু, এটাই তো ভাবিনি আমরা। ভেবেছেন আপনি কোনোদিন ভেবেছেন? আজ কেন আমি আমার মন থেকে বলছি যে আমি আর বক্তব্য দিতে যাব না? এই কারণে ভয় লাগছে। কিছু যুবকরা বলছে যে মৌলানা আপনি তো যেখানে মেলা হচ্ছে সেখানে চলে যাচ্ছে। তখন বলছি আমার অন্তরটা যদি তুমি চিরে দেখো, দেখতে পাবে যে আমি এই জায়গাতে যাচ্ছি শুধুমাত্র যে কয়েকটা, যদি 10টা যদি যুবক আমার কথাটা শুনে নেয়, ওর অন্তরে টাচ করে দেয়, তাই মনে মনে ভাববো যে আমি কামিয়ে হয়ে গেছি। কিছুদিন আমি আমার কথা, আমি যেভাবে কোরআনকে বুঝি, আমি যেভাবে তাওহীদকে বুঝেছি, যেভাবে আল্লাহকে আমি ভালোবাসতে শিখেছি, এই ভালোবাসা যদি একটু বেটে দিই, তো 2-1টা যদি এসে যায়, তাই আমি ভাববো যে আমি সফল হয়ে গেছি। আর আসবে ইনশাআল্লাহ।
আসতে শিখেছে, আসতে লেগেছে। তাহলে সবচেয়ে বড় বাধা হচ্ছে শিরক, সবচেয়ে বড় বাধা। তো শয়তান সবচেয়ে বড় শয়তান, শয়তান সবচেয়ে বড় শত্রু। এই শয়তান কি করে? আমাদের কি সর্বপ্রথমে এই শিরকে ফাঁসার চেষ্টা করে। শেষ আর তিনটা কথা বলে শেষ করে দিয়েছি। জয় কয়টা আছে হতে পারে, খুবই সুন্দর জিনিস যে সবচেয়ে বড় বাধা হচ্ছে শিরক। শয়তান সর্বপ্রথম চেষ্টা করে যে একে শিরকে ফাঁসিয়ে দাও, শিরকে জালে ফাঁসিয়ে দাও। কেন শিরকে জালে ফাঁসাতে চায়? কোন বান্দা যদি শিরক করে ফেলে, মসজিদ করার পরেও, রোজা রাখার পরেও, খায়রাত করার পরেও, পূর্ণ জীবন ইবাদত করার পরেও ওই শিরক অবস্থায় যদি মারা যায়, অনন্তকাল জাহান্নামে থাকবে। নাম হতে পারে আব্দুর রহমান, নাম হতে পারে আব্দুল সিদ্দিক। এই শিরক কেমন উদাহরণ একটা দিই। আপনি বিয়েতে, আপনার ছেলের বিয়েতে 10 টন দুধ নিয়ে এসছে, একটা উদাহরণ। আজকে ফজল খরচ করছে, অপচয় খরচ অনেক হচ্ছে, আল্লাহ তুমি আমাদেরকে অপচয় খরচ থেকে বাঁচাও। তো অনেকটা দুধ কিনে নিয়ে এসছেন, আর সেই দুধে 2টা ফোঁটা পেশাব পড়ে গেল, আর মেহমানেরা দেখে এলো, পান করবে কি? পান করবে না। অনুরূপ হচ্ছে শিরক। যদি নেকিতে পাহাড়ের মতো নেকি আছে, কিন্তু যদি শিরক সেখানে ঢুকে যায়, সেই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সেই বান্দা ক্ষতিগ্রস্তের মতো হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছে স্বয়ং, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আপনিও আল্লাহর সাথে কাউকে শরীক করেন, তো আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাবেন। এই শিরক সবচেয়ে বড় পাপ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা লোভী ছিলেন, লালচি ছিলেন, কিভাবে জান্নাত পাবো, কিভাবে জান্নাত, এটাই আসলে আমাদের জীবনে। দুনিয়া তো কেমন ভাবে পার হয়ে যাবে। আমাদের শুধু দুনিয়াতে আসার কারণ যে আমরা মেহনত করব আর আল্লাহর ইবাদত করবো, এরকম না যে চুপচাপ থাকবো মসজিদে। না, নামাজ হয়ে গেছেন, ছড়ে যান জমিনের বুকে, রোজি রোটির ব্যবস্থা, রোজির ব্যবস্থা করতে হবে। তো সাহাবায়ে কেরাম লোভী ছিলেন, লালচি ছিলেন, জান্নাত কিভাবে পাবো? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, আইয়ু দামবি আদম ইনদাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় গুনাহ কি আল্লাহর কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। আল্লাহর সাথে কাউকে শরীক করা, অংশীদার করা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। কি অর্থ এর? যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। এবারে আমার কথাটা ধ্যান দেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ যে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ একাই সৃষ্টি করেছেন, না আল্লাহর সৃষ্টির সাথে আরো কারোর হাত আছে? সবাই আমরা বলবো না আল্লাহ একাই সৃষ্টি করেছেন। যখন আল্লাহ একাই সৃষ্টি করেছেন, তো শুধুমাত্র এক আল্লাহর ইবাদত হবে, ভরসা শুধুমাত্র এক আল্লাহর উপরে হবে, আশা শুধুমাত্র এক আল্লাহর উপরে হবে। এটা আমার মাইন্ডে কোনো সময় থাকবে না যে এই লোকটা যদি না আসে তাই মসজিদ আমাদের নির্মাণ হবে না। এটা ভুল কথা, এটা কখনো না। আমার রব যদি চায় তাহলে মসজিদ নির্মাণ হবে, আমার রব যদি চায় আমাদের এই মাহফিল সফল হবে, কামিয়াব হবে। কোনো ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নাই। এই যে কোনো মাহফিলকে, যে কোনো জিনিসকে সফল করার হাত শুধুমাত্র আল্লাহর হাতে। তার জন্য শুধুমাত্র এক আল্লাহর, এগুলো হলো ইবাদত, তাওয়াক্কুল ইবাদত, আশা করা ইবাদত, সন্তান চাইতে হবে আল্লাহর কাছে, এই চাওয়া ইবাদত, এই শুধুমাত্র এক আল্লাহর কাছে চাইতে হবে। 2 নম্বর সবচেয়ে বড় বাধা হচ্ছে বেদাত। বেদাত কি করে? বেদাত হলো যে আল্লাহর নৈকট্য লাভের জন্য দ্বীন ইসলামের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করা। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে বেদাত খুব কম আছে। তো আজ যেমন একটা আপনারা দেখতে পান, রবিউল আউয়াল মাস যখন আসে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস মানায়। আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, 3 দেশে সবচেয়ে বেশি, আর অন্য দেশও আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস মানায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন কারা? সাহাবারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জন্মদিবস মানাননি, উনি তো সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন, উনি মানাননি, আমরাও মানাবো না, কেননা উনি জান্নাতি, ওনার সাথে আমরা জান্নাত যেতে চাই। তো এটা বিদআত, এই মাধ্যমে শয়তান তাকে জালে ফাঁসিয়ে দেয়। আর 3 নম্বর হচ্ছে সিরাতে মুস্তাকিমের বাধা, আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানিতে তাকে ফেলে দেয়। দিন ইসলামের মাহফিলের নামে মেলা শুরু হতে হয়,
মেলা শুরু হয়ে যায়, নাটক হতে শুরু হয়, গানের ছন্দে এই জায়গাতে বসে বসে এমনভাবে নাটক করছে, গানকে এমনভাবে গজাল বানিয়ে দিয়েছে। আমি বলছি সরাসরি হারাম, হারাম। আমার ইসলামে কোনো জিনিসের কমতি নাই, পূর্ণ। সবচেয়ে জ্ঞানী ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তারপরে সবচেয়ে বেশি জ্ঞানী ব্যক্তি যারা ছিলেন আবু বকর সিদ্দিক, উমর বিন খাত্তাব, ওসমান, আলী এবং সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন। সবচেয়ে বেশি তাদের জ্ঞান ছিল, সবচেয়ে বেশি তাদের কাছে ইলম ছিল, তারা দরদি ছিলেন, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন। আমরা অন্য ময়দান থেকে, ফিল্মি ময়দানের কাছ থেকে ধার করে নিয়ে আসবো না, কোনো জিনিসের দরকার নাই, কোনো জিনিসের দরকার নাই। এই জায়গাতে আপনাদেরকে জাগতে হবে, বাহাদুর হতে হবে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সেখানে যে গলাকে ধরতে হবে যে না, আমরা গানের ছন্দে গেলে শুনতে চাই না। সঠিক যদি তাওহীদ আছে, সঠিক যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আছে, তো বলেন আসলে সত্য এটাই। যখন তার কাছে কিছুই থাকবে না, কোরআন হাদিস জ্ঞান থাকবে না, তো কি দিবে? যা আছে তাই দেবে। গানের ময়দানে ছিল কিছুদিন, শোনাশুনি করেছে, সেগুলি আপনার কাছে পাঠ করবে। যার কাছে যা থাকে সেটাই পেশ করে, সেটাই দেয়। কিন্তু জাগতে হবে আমাদেরকে পাগল হয়ে থাকলে হবে না। আল্লাহর নাফরমানি থেকে বাঁচতে হবে। শয়তান নাফরমানিতে ফাঁসিয়ে আমাদেরকে জাহান্নাম নিয়ে যেতে চায়। আল্লাহ গো, তুমি আমাদেরকে জান্নাতের পথে চলার তৌফিক দাও। আল্লাহ গো, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের ওপর অটল থাকার তৌফিক দাও। আল্লাহ গো, তুমি আমাদের অন্তরে কোরআনের ভালোবাসা জাগিয়ে দাও, তাওহীদের ভালোবাসা জাগিয়ে যাও। যতদিন আমরা এই দুনিয়া থেকে বেঁচে থাকবো, ইমানের পথে যেন আমরা বেঁচে থাকতে পারি, এবং যখন এই দুনিয়া থেকে বিদায় হব, কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালমা নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ফরমান, সুন্দর বাক্য কথা, कि मन कान आखिरु कलामिही ला इलाहा इल्लल्लाह, যে ব্যক্তির শেষ বাণী হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাত, সে ব্যক্তি জান্নাত প্রবেশ করলো। এই দোয়াগুলো বারবার করবেন। জীবন কখন যে শেষ হবে, কোন অবস্থাতে শেষ হবে, মনে মনে ভাবেন তো যে কোন অবস্থাতে আমার জীবন শেষ হবে, কোন জায়গাতে আমার মৃত্যু হবে, কেমনভাবে হবে। কঠিন সমস্যা, কঠিন। এই জায়গাতে আপনাকে আল্লাহর সাথে গভীর সম্পর্ক রেখে আল্লাহকে বলতে হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ এরকম বয়স আমাকে ফেলে দিও না, এমন বয়স আমাকে দিও না যে আমি চলাফেরা করতে পারবো না, বিছানাতে পড়ে যাব। আমাকে তুমি আল্লাহ ইমানের সাথে, তাওহীদের সাথে এই দুনিয়া থেকে তুমি ওই দুনিয়াতে ডেকে নিও তোমার ভালোবাসার সাথে, যেন আমি জান্নাতে ফিরদাউসি স্থান পাই, জান্নাতের জায়গা, আরামের জায়গা সেখানে পাই। তো কালমায়ে তাওহীদে যেন আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে পারি। আমিন।